ও মায়েরা, যদি অনুমতি দেন তাহলে আজকের সব থেকে বড় যে সত্য তা হলো মৃত্যু সত্য। একটু আলোচনা করতে পারি যে কি এই মৃত্যু। আমার কাছে এক ভক্ত গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করেছে যে বাবা, মৃত্যু সম্বন্ধে আপনি চর্চা করবেন, এই যে কপাল নাইছেন, মালা জপছেন কেন? মৃত্যুর ভয়। গঙ্গা স্নানে যাচ্ছেন, গিয়ে লাখো লাখো মানুষ গঙ্গা স্নান করছেন কেন? মৃত্যু ভয়। কানে মন্ত্র নিয়েছেন কেন? মৃত্যু ভয়। মাছ মাংস ছেড়ে দিয়ে নিরামিষ খাচ্ছেন কেন? মৃত্যু ভয়। বাম্মাকে ছেড়ে দিয়ে গুরুদেবের পায়ে তেল ললছেন কেন? যদি উদ্ধার হয়। কখনো দেখাতে পারবেন না ভালো মানুষ গঙ্গা স্নানে গেছে। ওই যে লক্ষ লক্ষ মানুষ ভিড় হচ্ছে না, একটাও ভালো না, সকলার ভিতরে গন্ডগোল। ওরা জানে ডুব দিয়ে যদি সাফ হওয়া যায়। গঙ্গা স্নানে ডুব দিলে তো শরীর পরিষ্কার হয়। পাপ কে করে? শরীর পাপ করে? পাপ তো থাকে মনে। গঙ্গার জল দিয়ে কি মন ধোয়া যায়? যায় না। যে বুদ্ধিমান সে সংসার করে, পাপ করে না। যে বেশি চালাক চতুর সে বেশি ফতু। ও জানে যা খুশি করে নেব, আর গঙ্গার চানে গিয়ে একটা ডুব দেব। ভাই, তোমরা যারা গঙ্গার চানে ডুব দিতে যাচ্ছ, বলো তো দেখি, তোমার মতো তো আরো যন্ত্র যাচ্ছে ডুব দেওয়ার জন্য। তাহলে ডুব দিলে যদি পাপ ধুয়ে যাবে, এক জায়গায় কত লক্ষ লক্ষ পাপ এক জায়গায় হচ্ছে, সেখানে তুমি নামছো, তাহলে তোমার পাপটা ধুইবে না? সকলার পাপ তোমার গায়ের সঙ্গে ঠেলে উঠবে। বুঝতে হবে ভাই, এগুলো কি ধান্দাবাজি, জোচ্চুরি। যে সঠিক মানুষ সে নাওল জল ধরে আর কৃষ্ণ বলে, কোদাল ধরে আর হরি বলে। আর যে জোচ্চোর আর ঠকবাজ, ও মালা ধরে আর হরি বলে। ও জানে কম্ম করবো না এই করে, আবার বললে হবে না যে বাবা ফালতু কথা বলছে। তোমাদের এ সাইডটা হয়তো নেই, অন্য অন্য সাইডে আছে, ধরে দেখিয়ে দিতে পারি। কুঁদো কুঁদো চেয়ারা, খেটে খাচ্ছে না, পাড়ায় পাড়ায় ঘুরছে আর বলছে অনুষ্ঠান হবে, চাঁদা দাও। পুণ্যি কে করে? যার পাপের ভয় আছে। মরে যাবেন, এই আলু তুলে খেটে খুঁটে দেখে যাচ্ছেন, মরে যাবেন ভেবেছেন শান্তি পাবেন? ওই আলু বেচে ছাদ্য করা লাগবে। এক্ষুনি মরবেন, 1 ঘন্টা পরে ওরা পাল্লা আছে, মেপে বলে দেবে 3 প। 3 প। প মানে জানেন তো? প মানে হচ্ছে 250। 1 প মানে 250। 250 গ্রামকে 1 প বলা হয়। মরে গেছে, কপদোষ পেয়েছে। কখনো দেখবেন না গরিব মানুষ দোষ পেয়েছে। ওরা বলবে উফ, এরকম মরবে আমরা আশা করতে পারি, কারণ ওরা জানে এ তো দিতে পারবে না। কার বাবা দোষ পায়? যাদের অট্টালিকা আছে তার বাম্মা বেশি দোষ পায়। আর আপনি ভাবছেন বাম্মা স্বর্গে যাবে। ভাই, স্বর্গ বলে কিছু আছে? স্বর্গ বলে যদি কিছু থাকতো তাহলে কবিরা কেন লিখলো কোথা স্বর্গ কোথা নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুর আসুর। কোথায় স্বর্গ? ওই ধান্দাবাজেরা নরক তৈরি করেছে কেন? যাতে তোমাকে ভয় দেখিয়ে তোমাকে লুটতে পারে। মানুষ যখন জন্মায়, জন্মানোর পরে একটা পূজা হয়। ওই পূজার নাম কি বলে মায়েরা?
কি পূজা? ষষ্ঠী পূজা। এই ষষ্ঠী পূজাতে একটা ফল দেওয়া হয়, ওই ফলটার নাম কি? বোটা ছাড়া ফল দেওয়া হয়, ফলটার নাম কি? ডিম। এদিকে ডিম দেয়, এদিকে দেয় না। না, ষষ্ঠী পূজায় ডিম এনে তুলে দেয়। কটা ডিম? 21টা ডিম। কি দেয়? ও গুড় পিঠে। আচ্ছা চলো, যেটা বোঝা যাচ্ছে না ওটা বলে লাভ নেই। বলুন তো, কখনো দেখেছেন পুজোর সময় ঠাকুর মশাইরা কাটা ফল নিয়ে যায়? বড় ঠাকুরের বার তো করেন, করেন তো? বড় বাবার বার, শনি ঠাকুরের বার করেন তো? শ্রাবণ মাসে গিয়ে করেন না মায়েরা? তো যারা নতুন ভাত ধরে এদের একটা গামছা দেওয়া লাগে, নামাবলি দেওয়া লাগে, নতুন ভাত ধরবে, এগুলো কর দেওয়া লাগে ওদের। কর দিয়ে ট্যাক্স দিয়ে তারপর নতুন বার ধরা লাগে। এরপরে ব্রাহ্মণকে একটা করে গোটা ফল দেওয়া লাগে, কাটা নয়। কেন? ওরা জানে কাটা দিলে তো বেশিক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। 2-4 দিন ধরে খাবো, 1 মাস ধরে খাবো, তাহলে গোটা ফল দিই, গোটা ফল দেওয়া লাগে। এবার চমৎকারটা কোন জায়গায় দেখুন, আপনি বোকা হচ্ছেন, আপনি বুঝতে পারছেন না, আপনাকে ঠকানো হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। ওরা কেন বলছে? দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে নরকে যাবেন, কারণ দীনকৃষ্ণ ঠাকুর লাখো লাখো মানুষের চোখ খুলে দিয়েছে। তারা বুঝে গেছে, বলতে শিখেছে, প্রশ্ন করতে শিখেছে। এরা চেয়েছিল তোমরা সবাই প্রশ্ন করবে না, মুখ বুজে থাকবে, যা বলবে তোমরা তাই করবে। একটা শাস্ত্র দেখাতে পারবেন কোন পূজায় শূদ্রের পূজার অধিকার আছে? দেখাতে পারবেন না। একটা ধর্মগ্রন্থ দেখাতে পারবেন? মনুস্মৃতি ল গ্রন্থ, হিন্দুদের ল গ্রন্থ, তার নাম হচ্ছে মনুস্মৃতি। কে কি করবে নিয়মের গ্রন্থ, মনুস্মৃতিতে দেখাতে পারবেন? হ্যাঁ, রেকর্ডিং করো, কালকে ছাড়বে আর বলবে দেখো ব্রাহ্মণদের কি বললে দেখো। মনুস্মৃতিতে দেখাতে পারবেন না যে শূদ্র নারীর মন্ত্র বলার অধিকার আছে। ভাই, আপনাদের তো মন্ত্র বলার অধিকার নেই, তাহলে পূজা কি করে করছেন? পূজা করার যাদের অধিকার নেই তারা বার করে কি করে, তারা মন্ত্র বলে কি করে? এটা আমার মুখের কথা নয়, মনুস্মৃতি পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি লাভবান হচ্ছেন নাকি আপনি ঠকে যাচ্ছেন। আপনার বাবা মরে গেছে, আপনি শ্রাদ্ধ করবেন, কলার খোল কাটলেন, তার ভিতরে দিলেন আতপ চাল, তার ভিতরে দিলেন পান, তার ভিতরে দিলেন সুপারি, আলু কাঁচকলা দিলেন, তুলে দিলেন। বলুন তো, আপনার বাবার শ্রাদ্ধ হচ্ছে, কলা কাঁচকলা কোন কাজে লাগবে? লাগবে না। শ্রাদ্ধ হলো সব গুড়িয়ে নেয়, কিন্তু যে মালটা চটকে পুকুর পাড়ে রেখে গেছে ওটা নেয় না। কেন নেয় না? ওটা নাকি আমাদের বাবার উচ্ছিষ্ট। তাহলে পুকুর পাড়ে যেটা আছে ওটা যদি উচ্ছিষ্ট মানে এটো হয়, তাহলে কাঁচকলাটাও তো উচ্ছিষ্ট, আতপ চালটাও তো উচ্ছিষ্ট, সুপারিটাও তো উচ্ছিষ্ট, পানটাও তো উচ্ছিষ্ট। এগুলো নষ্ট হবে না তাই নিয়ে যায়, কিন্তু কলা আতপ চালটা চটকানো হয়ে গেছে, ওটা নেওয়া যাবে না। ওটা যদি গোটা থাকতো ওরা কি ছেড়ে যেত? ছেড়ে যেত না। আপনি বোকা হচ্ছেন, আপনাকে ঠকানো হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। ভাই, গীতাতে লেখা আছে আত্মার কখনো মৃত্যু হয় না। এটা আমার মুখের কথা না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে যে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মাকে ধরা যায় না, আত্মাকে কাটা যায় না, আত্মাকে মারা যায় না, আত্মাকে ছেঁড়া যায় না, আত্মাকে জলে ভিজানো যায় না, আত্মাকে রোদ্দুরে শুকানো যায় না, আত্মা কখনো দুঃখ পায় না, আত্মা কখনো কষ্ট পায় না। মানুষ যখন মরে যায় শরীর থেকে কি বেরিয়ে যায়?
আত্মা বেরিয়ে যায়। তাহলে আত্মা যদি দুঃখ না পায়, কষ্ট না পায়, আত্মা যদি জন্ম না হয়, মৃত্যু না হয়, শ্রাদ্ধটা কার করছি ভাই? শরীরের। শরীর তো যেদিন মরেছে সেদিন পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে শ্রাদ্ধটা কার করছি? এবার শুনুন, শ্রাদ্ধ মানে কি? অভিধান পড়বেন, আমার মুখের কথা না, শব্দবোধী অভিধান। শ্রাদ্ধ মানে গালাগালি সূচক শব্দ। শ্রাদ্ধ মানে পণ্ড করা। শ্রাদ্ধ মানে নষ্ট করা, টাকার। এটা অভিধান, শব্দবোধী অভিধানে বলছে। শ্রাদ্ধ মানে কোথাও লেখা নেই আপনার বাবার আত্মাকে স্বর্গে পাঠানো, আপনার বাবার আত্মা শান্তি। কোনো জায়গায় এমন লেখা নেই। কি লেখা আছে? লেখা আছে টাকা কড়ি নষ্ট করা। এবার আপনারা যারা শ্রাদ্ধ করছেন, করবেন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তো শুধু বলতে পারি মাত্র কোনটা ঠিক আর কোনটা ভুল। করবেন কি করবেন না ওটা আপনাদের ব্যাপার। এরা আজকের সমাজে কত বড় লন্ডভন্ড চালিয়ে যাচ্ছে, আপনি আমি আমরা কেউ বুঝতে পারছি না। মন দিয়ে শুনবেন, পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ যে খারাপ তা নয়। ভালো আছে, ভালো যারা, তারা সব সময় ভালো। তারা মানুষ, তারা ব্রাহ্মণ নয়। খারাপকে দ্বিজ থেকে উপবিত নিয়ে যখন ব্রাহ্মণ হচ্ছে, ওটাই খারাপ। যার পৈতা হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন, যে ছেলেটার পৈতা হচ্ছে তার মা তার পায়ে প্রণাম করছে। বলুন এ কালচারটা কাদের কালচার? মা কখনো ছেলের পায়ে প্রণাম করতে পারে? পারে না। এ কালচার সমাজকে অপমান করা কালচার। সে যখন ব্রাহ্মণ হচ্ছে তাকে বলে দেওয়া হচ্ছে তুমি শ্রেষ্ঠ, আর সামনেওয়ালা নিকৃষ্ট। এটা আমার মুখের কথা নয়, এটা গ্রন্থের কথা। আগে বুঝে নিতে হবে ভাই, আমরা কেউ ব্রাহ্মণ নয়, কেউ বৈশ্য নয়, কেউ ক্ষত্রিয় নয়। আমরা কারা? আমরা হলাম মানুষ। আমাদের পরিচয় কি হওয়ার দরকার? মনুষ্যত্বই হলো আমাদের মূল সম্পদ। মনুষ্যত্বই হলো আমাদের মূল পরিচয়। আমরা জন্মেছি, মানুষ হওয়ার চেষ্টা করছি না। জাতপাত করে একটা জাত দেখাতে পারবেন না, ব্রাহ্মণ দেখাতে পারবেন না। বাগদির মেয়ে খুঁজছে ছেলেকে বিয়ে দেবে বলে, ব্রাহ্মণ কাকে খুঁজছে? একটা ব্রাহ্মণের মেয়েকে খুঁজছে। প্রামাণিক একটা প্রামাণিকের মেয়ে খুঁজছে। একটা বৈশ্য একটা বৈশ্যের মেয়ে খুঁজছে। একটা শূদ্র একটা শূদ্রের মেয়ে খুঁজছে। একটা কাওড়া একটা কাওড়ার মেয়ে খুঁজছে। একটা বাগদির মেয়ে খুঁজছে। একটা জেলের মেয়ে খুঁজছে। কেন? 6000-এরও বেশি জাতিতে আমাদের বেঁধে দেওয়া হয়েছে, আর এই জাতির থেকে বেরোনো বড় শক্ত বিষয়। বুদ্ধিমান যারা পাপ করে না তারা, বোকায় শুধু মৃত্যুতে দোষ পায়। বুদ্ধিমান যারা, তারা বলে ব্যয় করবে না, ছেলে মেয়েকে বলে দেয় ব্যয় করবে না হয়। আর বোকা যারা, বাম্মা মরার পরে পুরো সমাজ ডেকে খাওয়ায়। ভাই, বেঁচে থাকতে বাম্মার খেতে দাওনি, মরার পরে সমাজ ডেকে খাওয়াচ্ছ, ও কোনো কমে লাগবে না। যদি বাম্মাকে খেতে দিতে হয় তাহলে বেঁচে থাকতে থাকতে দাও। প্রেম সে বলো নিতাই গৌর। তাই ছোট্ট ছেলেটা আজকের বাবা মাকে হারিয়ে পথে পথে ঘুরে বেড়া, যার কেউ নেই তার হরি আছে,
এটাই সত্য হয় দয়াময়, ও গো দয়াময়, তুমি তো কাঙালের ধন। ও গো দয়াময়, তুমি তো কাঙালের ধন। দয়াময়, ও গো দয়াময়, তুমি তো কাঙালের ধন। তুমি বিনা অভাগা আমি এ পৃথিবীতে, তুমি বিনা অভাগা কৃপা করো তুমি জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। মায়েরা একটু করতালি দিয়ে কেমন? রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, করে গুণগান জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, করে গুণগান জয় রাধে শ্যাম। নিতাই গৌর বলো নিতাই গৌর, নিতাই গৌর বলো নিতাই গৌর, নিতাই গৌর বলো নিতাই গৌর, নিতাই গৌর বলো নিতাই গৌর। বলো নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর বলো নিতাই গৌর। বলো নিতাই গৌর, বলো নি উলুধ্বনি, উলুধ্বনি। পাড়া পড়শি আত্মীয় বন্ধু বান্ধব একদিন খাওয়াতে পারে, দুদিন খাওয়াতে পারে, 3 দিন খাওয়াতে পারে, সারা জীবন কি কেউ কাউকে বসিয়ে খাওয়াতে পারে? কি মা খাওয়াবে? খাওয়াবে না। এই ছেলেটার ক্ষেত্রেও তাই হলো। 10 বছর থেকে 12 বছরে পড়েছে, কদিন খাওয়াবে? আস্তে আস্তে পাড়ার বদ ছেলেরা তার বন্ধু হলো। এর গাছের আম, ওর গাছের জাম, এর গাছের কাঁঠাল, ওর গাছের লিচু, কলা, কচু চুরি করে পেট চলে। একদিন এক চোর বন্ধু তাকে বলছে, এই জন্মেঞ্জয়, এই যে আমরা চুরি করছি জানিস, চুরি করলে কিন্তু পাপ হয়। বললে পাপ কি রে? বলে দেখ, পাপ বলে কিছু আছে, আর পাপ হলে সাজা হয়। বলে তাহলে তার হাত থেকে রেহাই কি করে পাওয়া যাবে? বললে শোন, যদি ভাগবত শোনা যায়, কীর্তন শোনা যায়, গঙ্গা স্নান করা যায়, তাহলে কিন্তু এর হাত থেকে রেহাই পাওয়া যায়। বলে আমাদের বৃন্দাবনে তো গঙ্গা নেই, যমুনা আছে।
ডুব দিলে কি পবিত্র হওয়া যাবে, পুণ্যি হবে? বললেন না। বলে তাহলে কীর্তন? বলে কীর্তন বৃন্দাবনে হয়। বলে তাহলে বাকি রইল কোনটা? বাকি রইল ভাগবতটা। বলে এই দেখ, এই 2-4টে গ্রাম পরে ওখানে ভাগবত হচ্ছে, শুনতে যাবি? গান বাজনা কে না ভালোবাসে, ভাগবত কে না ভালোবাসে? ব্যাস, জন্মেঞ্জয় আর ওই চোর বন্ধু দুজনে একসঙ্গে ভাগবত শুনতে যাচ্ছে। মায়েরা খেয়াল করবে, শুরু থেকে শেষ তার জীবনটা বেশ। যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে সে কিছু পায়, আর যে শুরুতে আছে বা বিচখানে আছে বা শেষে আছে তার কপালে শুধু হায় হায়। যে কোনো জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে, তবে আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। ব্যাস, প্রথমে গিয়ে একেবারে বসেছে সম্মুখে, আরতি হয়েছে, বন্দনা হয়েছে, আহা, কীর্তনও হয়েছে, এবার ভাগবত আলোচনা হচ্ছে। যিনি ভাগবত পাঠ করছেন তিনি বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, আজকের বিস্তারিত শোনাবো বৃন্দাবনের পরিবেশ এমন। সেই বৃন্দাবনে বাস করত ছোট্ট কালো নিধি, তার নাম নানান রকম, কেউ বা বলে আবার বিধি। রাজপুত্র হইয়া বসে চড়াইত ধেনু, কেউ কেউ আবার প্রেম ভরে ডাকতো তাকে বলে কানু। আবার তার মিষ্ট সুমিষ্ট কণ্ঠস্বর, কিন্তু ওষ্ঠে থাকতো বেনু। শুনছে গল্প, শুনছে গল্প, শুনতে কার না ভালো লাগে? সকলার ভালো লাগে। দুটো ছেলে একেবারে হাঁ করে শুনছে। বললে শোনো, একটা ছেলে বৃন্দাবন লীলা, মায়েরা মন দিয়ে শুনবেন, এই যে রাধারানীর নামে কৃষ্ণের নামে যে বদনামগুলো লেখা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন শাস্ত্রগ্রন্থে, এগুলো আমাদের ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থ নয়, ভগবানের নামে কলঙ্ক দেওয়ার জন্য, ভগবানকে কলঙ্কিত করার জন্য এই সব গ্রন্থগুলো লেখা হয়েছে। বৃন্দাবনে লীলা কত বছর পর্যন্ত হয়েছে? তত্ত্ব বলছে 9 বছর পর্যন্ত শেষ লীলা। তাহলে 9 বছর পর্যন্ত যদি শেষ লীলা হয়, 5 বছর থেকে ঠাকুর লীলা করছেন, প্রথম জন্মের পর থেকে লীলা করছেন, তাহলে 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে, 6 বছরের ছেলে, সে কি তার মনোভাবনা কখনো কু হতে পারে? বাচ্চা বাচ্চা ছেলে যদি বাচ্চা বাচ্চা মেয়ে খেলা করে, তাহলে সেই খেলার ছলনাটা কখনো নোংরা হতে পারে? নোংরা হতে পারে না। কিন্তু টিভি সিরিয়াল থেকে আরম্ভ করে ধর্মগ্রন্থ পর্যন্ত কৃষ্ণকে কত বড় দেখানো হচ্ছে। কৃষ্ণ যুবক কৃষ্ণ, বাচ্চা কৃষ্ণ নয়। রাধা যুবতী রাধা, শিশু কন্যা রাধা নয়। 9 বৎসরের ছেলে গরু চড়াতে গেছে, একটা আড্ডা গরু নয়, কটা গরু? 9 লক্ষ ধেনু। তবে পায়ে কিন্তু কোনো জুতো খড়ম চপ্পল নেই, গায়ে কোনো রকম ছাতার কোনো বালাই নেই। ওই রোদ্দুরের মাঝখানে জঙ্গলে গরু চড়ায়, সকালবেলা করে সখারা কোমরে করে যা শুকনো খাবার নিয়ে যায় তাই খেয়ে থাকে, তাই খেয়ে দিন গুজারা হয়। জন্মেঞ্জয় আর শুনছে আর মনে মনে করছে, আমি মনে করতাম বোধহয় আমার সব থেকে বড় কষ্ট, কিন্তু এই কৃষ্ণ কানহা এর তো আমার থেকে বেশি কষ্ট।
আমার বাবা নেই, আমি খেতে পাচ্ছি না, আমার মা নেই, আমি খেতে পাচ্ছি না, কিন্তু ওর বাম্মা তো আছে, তারা তো রাজা, ও রাজার ছেলে তবুও খালি পায়ে বনে বনে ঘুরছে, তাহলে আমার থেকে ও বড় দুঃখী। আমি চাই না পৃথিবীতে আমার মতো দুঃখ কারোর থাকুক। উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে উঠলে, ও পাঠক মশাই, যার কথা বলছেন এর বাড়ি কোথায়? বৃন্দাবন। রাজার ছেলে? হ্যাঁ গো হ্যাঁ, রাজার ছেলে। আচ্ছা, আমি যদি ওর গরুগুলো চড়াই, ও গরু আমাকে দেবে? আমি চাই না ওর কপালে দুঃখ কষ্ট থাকুক। আমার বাবা মা নেই, ওর তো বাবা মা আছে। পাঠক মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছে, সর্বনাশ, এ কে? এত বছর ভাগবত পাঠ হচ্ছে, এত ভক্ত ভাগবত শোনে, ভাগবতে এসে আমরা সবাই নিজেরা নিজেদের জন্য চাই, কিন্তু এ ভগবানের দুঃখ দূর করতে চাচ্ছে। মজার বিষয় দেখেছেন, আমরা প্রত্যেকে ঠাকুরের কাছে যাই, আমাদের জন্য চাই, কিন্তু এই জন্মের জয় ঠাকুরের কথা শুনে মনে করছে আমার থেকে বড় দুঃখী এ। আমি চাই না পৃথিবীতে আর দুঃখী থাকুক, কেউ কষ্ট পাক। ও পাঠকজি, ঠিকানাটা বলতে পারবে? আমি ওর গরু চড়াবো, ওর বাবা মার কাছে থাকবে, আমার দুটো করে খেতে দিলেই হবে। পাঠকজি বুঝতে পারলে এ পৃথিবীতে বোকা মানুষ। পৃথিবীতে চালাক কে? যে পৃথিবীতে বোকা সেই আসলেই চালাক। আর পৃথিবীতে আমরা যাদেরকে চালাক বলে মনে করছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার করছে, ওই পৃথিবীতে সব থেকে বড় বোকা মানুষ। পাঠক যাকে বোকা বলে মনে করছে, ও তো ভগবত মুখী হতে চাচ্ছে, ভগবানকে দুঃখ দূর করাতে চাচ্ছে। পাঠক বলে দিল, এই বোকা, এই যা 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 বৃন্দাবন যা, গেলে দেখতে পাবি। উঠেছে, বন্ধুকে বললে, তুই থাক, তোর বাম্মা আছে, আমার তো নেই, আমি চলি। কোথায়? বৃন্দাবন। কেন যাচ্ছিস? আমি যাচ্ছি আমার ভগবানের দুঃখ আমি রাখবো না, কৃষ্ণের দুঃখ রাখবো না। ব্যাস চলে এসছে ওখান থেকে পায়ে পায়ে বৃন্দাবন। এসে বলছে, কৃষ্ণ কোথায় থাকে গো? এই কৃষ্ণ কোথায় থাকে? এই কৃষ্ণ কোথায় থাকে? কেউ বলছে এটা গোপাল মন্দির, কেউ বলছে মদন মোহন, কেউ বলছে গৌর মন্দির, কেউ বলছে পঞ্চতত্ত্বের মন্দির। কৃষ্ণ মন্দির কোনটা? বলে চলে যাও, রাসস্থলী হচ্ছে কৃষ্ণ মন্দির। ব্যাস রাসস্থলীতে চলে এসেছে, এসেই দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ও কৃষ্ণ, ও কৃষ্ণ। দেখেছেন ডাকটা? মনে হয় যেন কৃষ্ণ কতদিনের আপন, কতদিনের চেনা। ও কৃষ্ণ, বাড়ি আছো? পূজারি বাইরে বের। এই কে রে তুই? কৃষ্ণকে ডাকছিস? হ্যাঁ, কৃষ্ণ কি তোর আর আমার মতো মানুষ নাকি সে কথা শুনে চলে আসবে? কে তুই? আমি জন্মেঞ্জয়। এখানে কি কৃষ্ণ কৃষ্ণ করছিস কেন? জানো, ওই কৃষ্ণ যে গরু চড়াতে যায়, আমি আজকে সকালে শুনলাম। আমি চাই না ও গরু চড়াক, ওর গরুগুলো আজকের থেকে আমি চড়াবো। মন্দিরের পূজারি ভাবছে, বাহ, ফ্রিতে ফ্রিতে একটা চাকর পেয়ে গেলাম। এ বাবা, কৃষ্ণের গরু চড়াবি? মাইনে টাইনে কিন্তু কিছু দিতে পারবো না। জন্মেঞ্জয় বলছে, মাইনে টাইনে আমার লাগবেও না, শুধু সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা একটু খেতে দিও, এক মুঠো খেতে দিও, আর ওই গরুগুলো আমি চড়িয়ে দেব। তবে কিন্তু কথা দাও, কৃষ্ণ যেন কোনোদিন বৃন্দাবনে আমার কাছে না যায়। যেই বলেছে বৃন্দাবনে যেন না যায়,
পুরোহিতকে বলছে কথা দাও বৃন্দাবনে যেন কৃষ্ণ আমি থাকতে কোনোদিন গরু চড়াতে না যায়, কোনোদিন যেন বৃন্দাবনে সে গরু চড়ানোর জন্যে বা কোনো কারণে যেন বৃন্দাবনে আমার সামনে তার দেখা না হয়। পূজারি বললে ঠিক আছে তাই হবে, তবে আগে 9 লক্ষ ছিল তো, এখন 9 লক্ষ নেই, 16-17টা আছে। বললে তাই হবে। 16-17খানা গরু প্রত্যেক দিন চড়ায়, প্রত্যেক দিন চড়ায়, প্রত্যেক দিন চড়ায়। বৃন্দাবনে যে তিথিটা পালন করা হয়, বিশেষ একটা তিথি, সেই তিথির নাম হলো একাদশী। এই একাদশীতে কিন্তু কোনো বৃন্দাবনের ব্রজবাসী ভক্ত রান্না করে না, ফলন্ন অন্ন গ্রহণ করে না, ফল গ্রহণ করে, মিষ্টাদি গ্রহণ করে, পঞ্চশস্য তারা পায় না, পাক জাতীয় রান্না করে কোনো কিছু তারা পায় না। বৃন্দাবনে গরু চড়াচ্ছে 16-17খানা গরু, আর চড়াতে চড়াতে অনেক দিন চলে গেছে, 8-9 দিন পেরিয়ে গেছে। আজকের যে তিথিটা, এই তিথিটা হচ্ছে একাদশী তিথি। এ তো জানে না আজকের শুকিয়ে থাকতে হয়। সকালবেলা কিছু খায়নে চলে এসছে, দুপুরবেলা প্রত্যেক দিন পণ্ডিতজি এসে খেতে দেয়, আজকে সে দুপুরবেলা খাবারও পায়নি, না খেয়ে আছে। ভাবছে পণ্ডিতজি কি আজকের আসবে না, মনে মনে বলছে ঠাকুর আজকের কি আমি অনাহারে থাকবো, ঠাকুর আজকের কি আমি অনাহারে থাকবো। ওমা, ঠাকুর ঠাকুর করতে করতে স্বয়ং গোবিন্দ মাথায় করে খাবার নিয়ে এসে দাঁড়িয়েছে। ও জন্মেঞ্জয়, এই না তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে পণ্ডিতজি, খাবার পাঠিয়ে দিয়েছে। তুমি কে? বলে কেন, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমি যে পণ্ডিতজিকে মানা করলাম সে যেন তোমাকে বৃন্দাবনে কখনো না আসতে দেয়, আমার মানা শুনলে না, তারপরেও তোমাকে পাঠিয়ে দিলে বৃন্দাবন। দাঁড়াও, আজকের আমি বাড়িতে যাই, তারপরে হবে। চমৎকার দেখুন, পায়ের দিয়ে তাকিয়েছেন। এতবার মানা করলাম, খালি পায়ে যেন ছেলেটা না করে খালি পায়েই চলে আসলো। নিজের পায়ের খড়ম দুখানা খুলে বললে কৃষ্ণ পরো, তোমার ঠিক মাপে হবে, একটু হয়তো বড় হতে পারে। তোমার ক বছর? বললে আমার 9 বছর। বললে আমার 12 চলছে। একটু আধটু বড় হতে পারে, ম্যানেজ করে নাও, এই দুটো পরো, তাহলে তোমার পায়ে আর কাঁটা ফুটবে না। কৃষ্ণ বলে আমার অভ্যাস আছে খালি পায়ে চলা। বললে বোঝো না, তোমার বাবা আছে, তোমার মা আছে, পায়েতে কাঁটা ফুটলে তোমার ব্যথায় তারা ব্যথা পাবে, আমার তো কেউ নেই ভাই, পায়ে যদি কাঁটা ফুটে শুধু আমি ব্যথা পাবো। আমি জঙ্গলে গরু চড়াচ্ছি, আমি সাবধানে চড়াবো, দেখে দেখে চড়াবো। তুমি তো ছোট মানুষ, 9 বছর বয়স, তুমি তো জানবে না। আমার খড়ম দুটো তুমি পরো। ঠাকুরজিকে পরিয়ে দিয়েছে। আর এই যে প্রচন্ড গরম, এই গরমে খালি গায়ে কেন এসেছো ভাই? আমার এই গায়ের অঙ্গছা গামছাখানা নাও, তুমি গায়ে পরো। গোবিন্দের গায়ে পরিয়ে দিয়েছে। যাও, বাড়িতে যাও। আর আজকে সন্ধ্যাবেলা আমি গিয়ে, ওই পণ্ডিতের হবে, ওর একদিন কি আমার একদিন, সন্ধ্যাবেলা গরুগুলো চড়িয়ে নিয়ে খাইয়ে নিয়ে বাড়িতে এসে গোয়াল ঘরে বাঁধছে। পণ্ডিতজি মনে মনে করছে সারাদিন না খেয়ে আছে, মনে হচ্ছে রাগ হয়েছে, একটু মিষ্টি কথা বলে মিটিয়ে নি। হ্যারে জন্মেঞ্জয়, ও বাবা, আজকের একাদশী, সারাদিন খাওয়া হয়নি, মুখ চোখ শুকিয়ে গেছে না বাবা, খাবার নিয়ে যায়নি, আমার ওপরে রাগ করেছিস না বাবা? বললে খাবার নিয়ে যায়নি। 100 বার করে বললাম ওদিনে, গরুগুলো আমি চড়াবো, কৃষ্ণ যেন গরু না চড়ায়। 100 বার করে মানা করলাম, কৃষ্ণ যেন কোনো কারণে বৃন্দাবনে না যায়। সেই তাকে বৃন্দাবনে পাঠালে। কেন, খাবার যদি নিয়ে যেতে হয়, তুমি যাওনি কেন? কেন কৃষ্ণকে পাঠালে? পূজারী চিন্তা করছে, কৃষ্ণ পাঠালাম? কই, আমি তো কাউকে পাঠাইনি। কে কৃষ্ণ? কে কৃষ্ণ?
কিচ্ছু জানো না? ওই তো নন্দের বেটা কৃষ্ণ, পাঠিয়েছো আবার খালি পায়ে গেছে। যদি বাউলা কাটা পায়ে ফুটতো, আমার খড়ম দুটো তো আমি তাকে দিয়ে দিলাম। খালি গায়ে বেচারা গেছে, আমার নিজের গায়ের গামছাখানা খুলে আমি তার গায়ে দিলাম। কত সুন্দর দেখতে, রোদ্দুরে যদি শরীরটা পুড়ে যায়। তোমরা কি মানুষ না, নাকি বাচ্চাদের ভালোবাসো না? পণ্ডিতজি চিন্তা করছে, বাউল এত বছর আমরা পূজার্চনা করছি, আমরা তার দেখতে পাইনি, আর বেটা দুদিন এসছে, ওর জন্য নাকি খাবার বয়ে নিয়ে গেছে। মিথ্যেবাদী, মাথা মোটা, পাগল, ছলনাকারী। মনটা মেজাজটা বড় গরম। পরের দিন ভোরবেলায় যাচ্ছে আর বলছে গরু নিয়ে যাচ্ছি, আজকে যেন কৃষ্ণ না যায়। খাবার যদি নিয়ে যেতে হয় তুমি যেও, যেন কৃষ্ণকে পাঠিও না। গরু নিয়ে বেরিয়ে গেছে বৃন্দাবনের মাঠে, যেখানে কচি কচি ঘাস আছে। আর সকালবেলা রাস মন্দিরের ঠাকুরকে জাগিয়ে দরজাটা যেই খুলেছে, তাকিয়ে দেখে গামছাখানা গায়ে দিয়ে ওই রাখাল বালকের খড়ম দুটো পায়ে দিয়ে আমার রাধামোহন বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। পূজারী দেখে অবাক হয়ে গেল, হাঁটু গেড়ে ঠাকুরের কাছে বসে বলছে, মাধব, এই হাতে কত সেবা দিয়েছি, কত যত্ন করেছি তোমার, কখনো আমি তোমার দেখতে পাইনি। আর কেউ একটা রাখাল, সে দুদিন এসে তার জন্য তুমি খাবার বয়ে নিয়ে গেলে। মন্দির ছেড়ে এবার ছুটেছে বৃন্দাবনে ওই রাখালের কাছে। সরাসরি গিয়ে নিচু হয়ে দুটো পা জড়িয়ে ধরেছে। ভাই রে, ও ভাই, বল না তুই কে? তুই কি কোনো ছলনাকারী দেবদেবী? আমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছিস ভাই? আমি মানুষ। তাহলে বল না তুই কোত্থেকে দীক্ষা নিয়েছিস, সেখান থেকে আমি দীক্ষা নেব। যদি কৃষ্ণ পাই, আমি যদি কৃষ্ণ পাই। কেন গো, কৃষ্ণ তো তোমাদের বাড়ির ছেলে, তোমরা আবার কৃষ্ণ পাবে কেন? বললে ও কোনো ছেলে নয় রে, ও অধরা, ও অধরা, ওকে কি এমনিতে ধরা যায়? বলে দূর, কালকে তো খাবার বয়ে আনলো, অধরা কি করে হয়? তোকে দেখে বুঝলাম ভাই, ভক্তের ভক্তি প্রধান। ভক্তি থাকলে ভগবান পাওয়া সহজ হয়ে যায়। আজকের জন্মেঞ্জয়ের গলাতে না আছে কোনো মালা, কপালে না আছে কোনো তিলক, মস্তকে না আছে কোনো চৈতন্য শিখা, না পেয়েছে কোনো গুরু সঙ্গ, না পেয়েছে সৎসঙ্গ, না পেয়েছে কোনো গুরুর থেকে দীক্ষা। কিন্তু ভগবান প্রমাণ করে দিলেন, আমাকে পেতে গেলে দীক্ষার দরকার হয় না, মালা তিলক চৈতন্য শিখার দরকার হয় না। আমাকে পেতে গেলে শুধুমাত্র প্রেম আর ভক্তির প্রয়োজন হয়। যেজন আমাকে ভালোবাসে আমি হই তার, যে যেন আমার আমি হই তার, যে যেন আমার আমি হই তার। মায়েরা, হাত দুটো উপরে করে এবারে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার মনে মনে আমার সঙ্গে বলবেন, ঠাকুর, আমরা তো সংসারী মানুষ ঠাকুর, কাজকর্ম করি, মাঠে ঘাটে খাটি, কখন কোনটা খেতে হয় কোনটা খেতে নেই ওসব জানি না ঠাকুর, কিন্তু তোমায় মনে মনে ডাকি, শোয়ার সময় ডাকি, কাজের সময় ডাকি। এখন দেখা দেওয়ার দরকার নেই ঠাকুর,
যেদিন আমাদের শরীর থেকে আমাদের প্রাণটা বেরিয়ে যাবে, হে রাধারমণ, সেদিন যদি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে তোমাকে ভুলে যাই, তোমাকে ডাকতে না পারি, তুমি যেন আমাদের ভুলে থেকো না ঠাকুর, আমাদের ভুলে থেকো। সেদিন আমাদের কাছে চলে এসো দয়াময়। যেদিন অন্তিম দিন হবে, এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নেব, এই পৃথিবীর মাটিতে যেদিন আমাদের পায়ের চিহ্ন আর পড়বে না, যেদিন চিতার আগুনে আমাদের শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে ঠাকুর, সেই দিন যেন তোমার দেখা পাই রাধা মাধব, সেই দিন যেন তোমার। জন্মেঞ্জয়ের সঙ্গে মিলন হলো রাধারমণের, প্রমাণ হয়ে গেল ঠাকুর শুধু প্রেমের কাঙালি, ঠাকুর শুধু ভাবের কাঙালি। যাগ যজ্ঞ পূজা অর্চনা লাগে না তাকে পেতে গেলে, তাকে পেতে গেলে শুধু লাগে তার জন্যে প্রেম। আপনারা যারা আমাকে রাগ করে আমার উপরে কুমন্তব্য করে আছেন, অনেকে মনে মনে করছেন দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে। আজকের শব্দযোগের মাধ্যমে যারা বাড়িতে বসে আমার কীর্তন শুনছেন, ভালো করে মন দিয়ে শুনুন, সনাতন ধর্মকে আমি নষ্ট করতে চাচ্ছি না। সনাতন ধর্মকে নষ্ট করার জন্যে যেসব নোংরা বইগুলো লেখা হয়েছে, আমি সেই বইগুলোর প্রতিবাদ করছি। আর আমার সনাতন ধর্মের দেবদেবী ভগবানদের কলঙ্ক মুক্ত করে আমি তাদেরকে শুদ্ধভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আপনারা সাথ দেবেন কি দেবেন না ওটা আপনাদের বিষয়, কিন্তু আমি একটা কথা জানি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অনেকে আমায় বলে যে বাবা, এত বছরের কুসংস্কার, এত বছরের নোংরা ধর্মগ্রন্থ আপনি কি একা পরিষ্কার করতে পারবেন? মায়েরা, পরিষ্কার করতে নাই বা পারি, চেষ্টা তো করতে পারি যে পরিষ্কার করতে পারি কি না। যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব, চেষ্টা করতে করতে চেষ্টা করতে করতে আপনারা যদি আমাদের সাথ দেন, তাহলে শুদ্ধ পবিত্র সনাতন ধর্মকে আবার আমরা প্রতিষ্ঠা করব। প্রেম সে বলুন সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, মানব ধর্ম কি, মানব ধর্ম কি, মানব ধর্ম কি, পিতামাতা ভগবান কি, পিতামাতা ভগবান কি, পিতামাতা ভগবান কি। এবার ভক্তের ভগবান দুইখানে ধরি, একে অপরে আজ প্রেমের শ্রীহরি, একে অপরে একে অপরে আজ প্রেমের শ্রীহরি, গল লগ্নে কৃতবাসে পণ্ডিত ধর, গল লগ্নে গল লগ্নে কৃতবাসে